প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ আমার হাতে একটা দুধের কৌটা। আমরা এই যে তলদেশটা, এই দুধের কৌটার এই যে তলদেশ, এটা একটা বৃত্তক্ষেত্র তৈরি করেছে। সেন্টার বা কেন্দ্র নির্ণয় করব। এখন প্রথমে এটা খাতার উপরে বসানো হলো। এবার তুমি সার্কেলটা করো। পেন্সিল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বৃত্তটা তৈরি করা হচ্ছে। বৃত্ত তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি কৌটাটা তুলে নিই তাহলে দেখব এই যে এই কৌটার তলদেশে যে বৃত্তটা এখানে আনা হলো। এখন এর সেন্টার নির্ণয় করব। এই সেন্টার নির্ণয় করতে গেলে আমাদের দুটা জ্যা আঁকতে হবে। এখন যে কোনো পরিমাপের দুটি জ্যা, একটা জ্যা, এই পাশে আর একটা জ্যা আঁকা হলো। এবার জ্যা দুটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে বা সমদ্বিখণ্ডক আঁকতে হবে। প্রথম জ্যায়ের সমদ্বিখণ্ডক আঁকো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই প্রান্তকে কেন্দ্র করে বৃত্তের ভিতরে এবং বৃত্তের বাইরে দুটি বৃত্তচাপ আঁকা হচ্ছে। আবার অপর প্রান্তকে কেন্দ্র করে বৃত্তের ভিতরে এবং বৃত্তের বাইরে আরো দুটি বৃত্তচাপ আঁকা হচ্ছে। বৃত্তচাপ তো যেখানে ছেদ করলো, ছেদবিন্দুগুলো একটু দেখি। যেখানে ছেদ করলো এই ছেদবিন্দুগুলো একটু পয়েন্টিং করে নিয়ে ছেদবিন্দুগুলো সংযুক্ত করে দাও। দাঁড়া, এইভাবে না, এদিক থেকে যদি করো, তোমার এদিক থেকে ধরে তো সুবিধা হবে। পয়েন্টিংটা ঠিক করো, স্কেলটা ঠিক করে ধরো। এবার অপর জ্যা, এই জ্যাকেও সমদ্বিখণ্ডিত করো। ঠিক একইভাবে করা হচ্ছে। ভিতরে চাপ, আস্তে আস্তে করো, বাইরে চাপ। চাপ একেবারে কমানো যাবে না, ভিতরে চাপ, এই যে বাইরে চাপ, দুটো চাপ নেওয়া হলো। এবার এই চাপ দ্বয়ের এই যে পয়েন্টিংগুলো করে সংযুক্ত করে দিতে হবে। একটু ধীরে করো যাতে সঠিকভাবে সেন্টারটা নির্ণয় করা যায়। ইচ্ছা করলে এই বিন্দুরও বাইরেও নিয়ে যেতে পারো তোমার ওই সমদ্বিখণ্ডক রেখাকে। দেখো এদিকে ঠিক হয়েছে কিনা। সংযুক্ত করে একটু বাইরে নিয়ে যাও, এগুলো বাইরে বাড়ায় দাও, সমস্যা নেই, যাতে আরো সুন্দর স্পষ্ট বোঝা যায়। আবার লোকেট করো, একটু দ্রুত করো। এখন আমরা কি পেলাম? এই দুই জ্যায়ের
সমদ্বিখণ্ডক রেখাগুলো কিন্তু এখানে একটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটাই কিন্তু আমাদের সেন্টার। আমরা একটু দেখি যে আসলে সেন্টারটা ঠিক হলো কিনা। এই যে এই বিন্দুটায় একটু দেখি, একটু ধরে দেখো কম্পাস দিয়ে ধরে। হ্যাঁ, আমরা যদি এখন ওই পরিধির ওপরে এটা কম্পাসটাকে চালাই তাহলে দেখব যে দাগ বাইরে চলে যায় কিনা। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যাচ্ছে না। তাহলে আমরা আসলে সঠিকভাবে নির্ণয় করতে পেরেছি। এখানে এই দাগগুলো কি দাগ, এমন হলো কেন? এখানে আস্তে করে নিয়ে যাও তো, এখানে দেখি। আস্তে আস্তে আস্তে, এখানে এরকম দাগগুলো আসলো কেন? এমনি কেঁপে গেছে। যাই হোক, মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা যে আমরা যখন পরিধির উপর দিয়ে নিয়ে গেলাম তখন সেন্টারটি সঠিকভাবে নির্ণীত হয়েছে। এখন আমরা যদি এগুলোকে নাম দিয়ে দিই, এটা এ বি জ্যা, এর এটাও একটু বাড়ায় দিতে হয়, এটা পি কিউ সমদ্বিখণ্ডক, আর এই জ্যাটা হচ্ছে সি ডি জ্যা, এর সমদ্বিখণ্ডক ই এফ। তাহলে আমরা দেখতে পেলাম যে পি কিউ সমদ্বিখণ্ডক আর ই এফ সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করলো, তাহলে ও হলো আমাদের কেন্দ্র। ধন্যবাদ সকলকে।